আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো রঙ্গিলা একটা পাটিসাপটা পিঠার রেসিপি। আর একটু কালারফুল হওয়ার কারণে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে খায়। আর পিঠাটা খেতেও কিন্তু হয় অনেক বেশি মজার। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। পাটিসাপটা পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য এখানে বড় একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা। পিঠাটাকে সফট করার জন্য, অর্থাৎ পিঠাটা তৈরি করার পর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও যাতে নরম থাকে, সেই অনুযায়ী যতটুকু পরিমাণ চাউলের গুঁড়া দিতে হবে তার অর্ধেক পরিমাণ ময়দা দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ এবং 1/4 কাপ পরিমাণ চিনি। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে। এতে করে গোলাটা যেমন সফট হবে তেমনি পিঠাটাও কিন্তু অনেক পারফেক্ট হবে। নর্মালি পিঠাটা আমরা চিতই পিঠার ব্যাটার যেভাবে তৈরি করি তার থেকে একটু পাতলা করে গোলাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ অনেকটাই পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু সম্পূর্ণ গোলাটা আমি কুসুম গরম পানি দিয়েই গুলিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে আমি একটা সাইডে ঢেকে এভাবে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই 30 মিনিটের মধ্যে এখন পাটিসাপটা পিঠার জন্য আমরা খিরসা তৈরি করব। তার জন্য চুলায় আমি আগে থেকেই 3 কাপ পরিমাণ গরুর দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সুজি এবং 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। এখন খুব ভালো করে দুধের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া এবং খুবই সামান্য একটু লবণ। আমি এখানে গুড় দিয়ে আজকের খিরসাটা তৈরি করছি, এজন্য কিন্তু এই পর্যায়ে চিনি ব্যবহার করব না। পরবর্তীতে খিরসাটা যখন একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে গুড়টা ব্যবহার করব। 4-5 মিনিট ধরে অনবরত নাড়াচাড়া করতে করতে যখন খিরসাটা একটু ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টা দেওয়ার সময় অনেক সময় কিন্তু দুধের খিরসাটা ফেটে যায়, এজন্য জালটা একটু কম করে দিয়ে খেজুরের গুড়টা অ্যাড করে তারপরে আবারও কিছুক্ষণ পর জালটাকে বাড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এখন জালটা একেবারে টিপ টিপ করে দিয়ে, অর্থাৎ লো ফ্লেমে রেখে অনবরত এভাবে নাড়াচাড়ার উপর রাখতে হবে। যখন খিরসাটা একেবারে প্যান থেকে ছেড়ে আসবে, অর্থাৎ একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে, সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিক থেকে খিরসাটা তৈরি করতে করতে ব্যাটারটা কিন্তু পিঠার জন্য একেবারেই রেডি। যেহেতু আমি আজকে রঙ্গিলা পাটিসাপটা পিঠাটা তৈরি করব, এজন্য এখানে 2টা বাটির মধ্যে অল্প অল্প করে ব্যাটার আমি এখানে নিয়ে নিচ্ছি। তারপরে এই 2টা বাটির মধ্যে আমি 2টা ফুড কালার অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে গ্রিন ফুড কালার। চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অপরটায় আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। যে যে কালারটা পছন্দ করেন এখানে কিন্তু সেই কালারটা ব্যবহার করতে পারেন। ফাইনালি আমি 2টা কালারের পিঠা তৈরি করব, এই জন্য কিন্তু 2টা কালার রেডি করে নিয়েছি। এখন চলে যাব সরাসরি পিঠা তৈরি করতে। এদিক থেকে চুলায় আমি আগে থেকে একটা প্যান হালকা করে একটু গরম করে নিয়েছি। তারপরে সামান্য একটু তেল আমি ব্রাশে লাগিয়ে খুব ভালোভাবে প্যানটাকে মুছে নিয়েছি। তারপর একটা চামচ দিয়ে প্রথমে এই প্যানের মধ্যে গ্রিন ফুড কালারের ব্যাটারটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে রেড ফুড কালার। আর আমি কিভাবে কাজটা করছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, এটা কিন্তু আসলে বলে দেওয়ার কিছুই নেই। যখন লাল এবং সবুজ ব্যাটারটা একটু শক্ত হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে আমি সাদা ব্যাটারটা দিয়ে খুব ভালোভাবে প্যানের মধ্যে দুলিয়ে নিয়েছি। যখন পিঠা চারি সাইডে ছেড়ে আসবে, অর্থাৎ পিঠাটা সেদ্ধ হয়ে যাবে, তারপর এখানে পরিমাণ মতো খিরসা দিয়ে খুব ভালোভাবে ফোল্ড করে নিতে হবে। আর এই ফোল্ড করে নেওয়ার কাজটা কিন্তু খুবই সহজ। আর সম্পূর্ণ পিঠাটা তৈরি করার ক্ষেত্রে জালটা কিন্তু কখনোই বাড়ানো কমানো যাবে না, লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে সম্পূর্ণ পিঠাটা বানাতে হবে। আর প্রতিটা পিঠা তৈরি করার আগে অবশ্যই কিন্তু একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে প্যানটাকে তেল দিয়ে মুছে নিতে হবে। আমি আরও একটা পিঠা আপনাদেরকে সেম প্রসেসে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন পিঠাটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ। আর খিরসাটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট মতো অ্যাড করবেন, যে যেমন বেশি খেতে পছন্দ করেন সেই অনুপাতে ব্যবহার করতে হবে।
আমি কিন্তু নর্মালি পাটিসাপটার মধ্যে একটু বেশি পরিমাণে খিরসা দিই, এতে করে খেতে বেশি ভালো লাগে। একই প্রসেসে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া এবং 1 কাপ পরিমাণ ময়দাতে কিন্তু অনেকগুলা পিঠা হয়েছে। একটা পিঠা আমি আপনাদেরকে একটু কেটেও শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু একেবারে দুধের খিরসায় ভরা। আর এই পিঠাটা তৈরি করে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু পিঠাটা একেবারে শক্ত হবে না, নরম তুলতুলেই থাকবে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা রঙ্গিলা পাটিসাপটা পিঠার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা পাটিসাপটা পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।